শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এই ভিডিওটিতে তোমরা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস জানতে পারবে। যদি ভিডিওটি কোনো অভিভাবকবৃন্দ দেখে থাকেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওটিতে যে বিষয়গুলো জানানো হবে সেই বিষয়গুলো প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবকদের জানা অবশ্যই দরকার। তো আমরা সেই বিষয়ে যাওয়ার আগে শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের একটি বিষয় আগেই জানিয়ে দিই। যেহেতু আর অল্প কিছুদিনের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো শিক্ষার্থীরা যেভাবে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাত হুবহু পরীক্ষার প্রশ্ন পেয়ে যেত, সেভাবে বার্ষিক পরীক্ষার আগের রাত হুবহু প্রশ্ন না পেলেও কিছুটা মিল পাওয়া প্রশ্ন পেয়ে যাবে আমাদের এই চ্যানেলটিতে পরীক্ষার আগের রাত। তো যারা যারা পরীক্ষার আগের রাত আমাদের এই প্রশ্নগুলো পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখন যে বিষয়টা দেখানো হবে সেই বিষয়টা অবশ্যই পুরো দেখবে, না হলে অযথা কিছুই বুঝবে না। তাহলে মূল বিষয়টা দেখি। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তাদের পরিবারের বন্দনা সংবলিত বিষয়বস্তু অপসারণ করার দাবি জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ নামে একটি সংগঠন। শনিবার 16 নভেম্বর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এ দাবি জানায় সংগঠনটির সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন লিখিত বক্তব্য আরও যেসব দাবি তুলে ধরেন। বিগত 15 বছরের প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইতিহাস, পৌরনীতি প্রভৃতি বিষয়ের পাঠ্যপুস্তকের রাজনৈতিক প্রচারণামূলক বিষয়বস্তু ব্যাপকভাবে সংযোজিত হয়েছে। সকল পাঠ্যপুস্তক থেকে রাজনৈতিক প্রচারণামূলক ছবি অনুচ্ছেদ, শেখ মুজিব, শেখ হাসিনা এবং তাদের পরিবারের ও তৎকালীন সরকারের বন্দনা সম্বলিত পাঠ্য বিষয়বস্তু অপসারণ করতে হবে। বিগত স্বৈরাচার সরকারের পদলেহনকারী ও জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী লেখকদের রচনা পাঠ্যপুস্তক থেকে অপসারণ করতে হবে। এর পরিবর্তে বাংলা সাহিত্যের প্রখ্যাত এবং সর্বজন শ্রদ্ধেয় সাহিত্যিকদের রচনা অন্তর্ভুক্ত করতে হবে। সকল স্তরের পাঠ্যপুস্তকে প্রাসঙ্গিক ও শিক্ষার্থীদের বয়স উপযোগী করে জুলাই অভ্যুত্থান সম্পর্কিত পাঠ্য বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে হবে, যেমন জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, শহীদদের জীবনী, আহত নির্যাতিত কারাবরণকারী শিক্ষার্থী জনতা ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী অন্তর্ভুক্ত করতে হবে। পাঠ্যপুস্তকের প্রচ্ছদ প্রারম্ভিক পৃষ্ঠাসমূহ ও ব্যাক কভারের রাজনৈতিক ছবি অপসারণ করে জুলাই অভ্যুত্থানের প্রখ্যাত ছবি এবং গ্রাফিতি দেয়ালচিত্র অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের আবু সাইদ ও অন্যান্যদের জীবন অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইতিহাস, পৌরনীতি, সামাজিক বিজ্ঞান প্রভৃতি গ্রন্থে জুলাই অভ্যুত্থানের ইতিহাস, কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিদগ্ধ ও সর্বজন শ্রদ্ধেয় ঐতিহাসিকদের দ্বারা পূর্ণ মূল্যায়ন করে নিরপেক্ষ ও সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের অভ্যুদয়ে ও স্বাধীনতা অর্জনে যেসব মহান ব্যক্তিত্বের কথা পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে তাদের জীবনী তাদের অবদান অনুযায়ী গুরুত্ব প্রদান করে অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তক পূর্ণ মূল্যায়ন ও পুনরচনার জন্য দক্ষ বিষয়বস্তু বিশেষজ্ঞ শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করতে হবে। কমিটির সুপারিশের আলোকে রচিত পাঠ্যপুস্তক মুদ্রণের আগে আংশিকজনদের মতামতের জন্য উন্মুক্ত করে দিতে হবে। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য প্রতিটি বিষয়ের জন্য স্থায়ী বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। ভবিষ্যতে বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রণীত জাতীয় শিক্ষাক্রম 2012 এবং জাতীয় শিক্ষানীতি 2010 থেকে বের হয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে একটি যুগোপযোগী আধুনিক শিক্ষানীতি ও শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে এবং তার আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের রাজনৈতিক পাঠ্য বিষয়বস্তু সংযোজনের মাধ্যমে যে ইন্ড কন্টিনিউশনের প্রথম ধাপ তৈরি করা হয়েছিল তা রোধ করা। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।